ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমান কর্মসূচিকে সামনে রেখে পূর্ব বর্ধমানের 16 নম্বর ওয়ার্ডের তেলিপুকুর এলাকায় বড়সড় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হলো শ্যামাপ্রসাদ ব্যানার্জি ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিপ্লব ঘোষের নেতৃত্বে। এদিন দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা ও নোংরা পরিষ্কার করা হয়। বর্ধমান শহরের 16 নম্বর ওয়ার্ডের তেলিপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা এবং আগাছায় ভরে গিয়েছিল একটি পুকুরের চারপাশ। সেখানে অবৈধভাবে ভরাটের পাশাপাশি বস্তু নেশার আসরও। এর ফলে পরিবেশ দূষণের পাশাপাশি এলাকার স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হচ্ছিল। এই পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ ব্যানার্জি ফাউন্ডেশনের ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমান কর্মসূচির আওতায় শুরু হয় পুকুর পরিষ্কার অভিযান। জেসিবি মেশিনের সাহায্যে পুকুর এবং তার চারপাশ থেকে বিপুল পরিমাণ আবর্জনা সরিয়ে পরিষ্কার করা হয়। এদিনের কর্মসূচিতে ফাউন্ডেশনের একাধিক সদস্য, বিপ্লব ঘোষের সহকর্মী এবং পৌরসভার কর্মীরাও উপস্থিত ছিলেন। সকলের যৌথ প্রচেষ্টায় পুকুরটিকে পুনরায় পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হলো। দেখুন, শুধু আজকেই নয়, বিগত এক মাস ধরে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং মাননীয় বিধায়িকার স্বপ্ন ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমানকে করার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং আমাদের এক একটা সদস্য স্বতঃস্ফূর্তভাবে এই কাজের সাথে যুক্ত হয়েছে। কারণ সদস্যদের কথা এবং আমাদের কথা যে সমাজে যদি আমরাই সচেতন না হয় তাহলে আমরা সমাজকে কী করে সচেতন করব। কোথাও যেন আমাদের মনে হয় যে একটা নোংরা প্লাস্টিক ফেলছি তো একটাই ফেলছি, কিন্তু এই একটা থেকে স্তূপ তৈরি হয়ে যাচ্ছে। তাই আপনাদের ক্যামেরার মাধ্যম দিয়ে বারবার বলবো যে নোংরা আবর্জনা মুক্ত বর্ধমান গড়ে তুলুন। এবং আজকে বর্ধমানে 16 নম্বর ওয়ার্ডে তেলিপুকুর এলাকা, যেই এলাকা নাম পড়েছে তেলিপুকুর, যেই পুকুরের নাম পড়েছে তেলিপুকুর, সেই পুকুরটি আজ বেহাল দশায় পড়ে আছে এবং এই পুকুরের অর্ধেকের বেশি অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এই পুকুরটা আজকে সংস্কার করব, সংস্কার করার পর যতটা পারছি করছি। পুকুর বলতে আপনারা সবাই জানেন এই জায়গাটার নাম তেলিপুকুর। তো আমরা ছোটোবেলায় এই পুকুরটা দেখেছি, ঠাকুর ভাসানো হতো বা সবাই স্নান করতো। সেই পুকুরটা তৃণমূল আমলে যে কী অবস্থা করে দিয়েছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এই বিষয়টা আমরা আমাদের দাদাকে জানাই, যোগুদাকে। তো উনি পাশে দাঁড়িয়ে এটা আমাদের করার জন্যে যে সাহায্য বা হেল্পটা করছে, এইগুলো হয়তো উনি পাশে না থাকলে আমরা করে উঠতে পারতাম না। এইটুকুনই বলা। আমার নাম বিপ্লব ঘোষ।